আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, অপেক্ষায় আছে, অর্ডার হবে, অর্ডার হলে বাইতুল্লাহকে শেষ করে দিবে। আল্লাহ কয় না না, এটা তোর বাপ দাদার ঘর না, এটা আমার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, কিছুক্ষণ পর কালো পাখির ঝাঁক চলে আসলো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই পাখিগুলোর ঠোঁটে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাথর দিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বললাম কোরআনের আয়াতের দ্বারাই প্রমাণ করে। তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিনু লিত-তাকলিল, ছোট্ট বিহিজারাতিন সগীরাতিন, ছোট্ট পাথর দিয়া। মুফাসসিরিন ইকরাম কয় এটা মুসুরির দানার মতো পাথরটা। সুবহানাল্লাহ। কিন্তু ওই পাথরের মধ্যে আল্লাহ পাক ওই সৈনিক কি বলে দিয়েছে, কার উপর আক্রমণ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, বংশের নাম। সুবহানাল্লাহ। ওই আবাবিল পাখির ঝাঁক, ওই সোলজারের ঝাঁক, প্রত্যেকের ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট করে একটা পাথরের দানা দিয়ে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলে দিলেন, এ পাখি, তোমাকে যার দায়িত্ব দেওয়া হয়েছে সোজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি কিন্তু ভুল করে আরেকজনের মাথার উপর দাঁড়িয়েও না, এটা তোমার দায়িত্ব নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত, কি পরিমাণ ট্রেনিং প্রাপ্ত। আমেরিকার সেনাবাহিনী ক্যাম্পের থেকে এমন প্রশিক্ষণ নিয়েছিল। চায়নার, রাশিয়ার, ভারতের, কার? তাফসীরের কিতাবের মধ্যে আছে সুজা ওই এতিম বুমটা তার ঠোঁটের মধ্যে নিয়ে খানায় কাবার ওই দুশমনদের মাথার উপর গিয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার হলো তাওমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাথরগুলো আল্লাহর অর্ডার হওয়ার সাথে সাথে ওই ছোট্ট পাখিগুলো তার ঠোঁটে থেকে পাথরগুলো, যেই সৈনিকগুলো হাতির উপর বসা আছে, যুদ্ধের ময়দানে সৈনিকরা কি খালি মাথায় যায় না, লোহার টুক দেওয়া যায়? শীতকালে সেনাবাহিনীর মহড়া আসে না, ব্যাংকার করে না, সবার মাথার মধ্যে কিন্তু কি থাকে, লোহার টুক থাকে। সাধারণ কিছু আয়সা গুলি খালি যেন মাথাটারে কিছু করতে না পারে। ওই লোহার টুক নিয়ে আব্রাহার বাহিনী হাতির উপর বসা ছিল। অর্ডার হবে আক্রমণ করবে। যখন ওই পাখিটা তার ঠোঁটের পাথরটা লোহার টুকের উপর নিক্ষেপ করছে, আল্লাহর কসম, সাথে সাথে লোহার টুকটাকে ছিদ্র করে ফেলাইছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ওই লোহার টুকটাকে ছিদ্র করে, মাথার খুলটাকে ছিদ্র করে, পাথরটা এখানেই থেমে যায় না, ওই পাথরটা নারী ভুঁড়ির উপর আঘাত করছে, ওখানেও থেমে যায় না। ওই যে হাতির উপর বসা আছে, হাতির নারী ভুঁড়ির উপর আঘাত করছে, এরপরও থেমে যায় না। গোটা সৈনিক এবং হাতি গয় সবগুলোরে একেবারে মাটির সাথে মেসাকার করে ফেলাইছে। দেখবেন না, গরু, মহিষ, বলদ এগুলো যদি ঘাস খায়, খের খায়, বন খায়, খায়া দেখবেন পায়ের মধ্যে সব মাটির সাথে মিলায় ফেলায়। আল্লাহ কোরআনে কয় ফাজআলাহুম কাআসফিম মাকুল, সব ওখানে পড়ে আছে। এটির নাম হলো আবাবিল পাখি। সুবহানাল্লাহ। এই পাখিরা এখনো খানায় কাবা চতুর্দিকে রাত নাই দিন নাই চিচি চিচি করে আর ওড়ালতে থাকে। সুবহানাল্লাহ।
এগুলোর বাসা কখনো হজ উমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোনো গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার। 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে, আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহার যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হাজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রূহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটি জায়গা, এখানে যদি কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ডাকাতি যদি আশ্রয় নেই, তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ওলামায়ে কেরাম জানেন হারামের এরিয়া শুধু খানায় কাবার আশপাশ, প্রায় আশপাশে মিলায় 12 থেকে 13 কিলোমিটার। ঢুকতেই লেখা থাকে হাদা বিদায়াতুল হারাম, এখান থেকে হারাম স্টার্ট, ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। আর যেখানে শেষ ওখানে লেখা থাকে হাদা নিহায়াতুল হারাম, এখানে হারাম শেষ। গোটা এরিয়ার ভিতরে একটা গাছপালা কর্তন করার কারো কোনো পারমিশন নাই। মশা মাছি তো মারা দূরের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই খানায় কাবার সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মসজিদের যোগাযোগ আর কানেকশন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত আল্লাহর ঘর আছে, এটা টিনের ঘরও যদি হয়, সোনের ঘরও যদি হয়, এটা কার ঘর? এটার কানেকশন, এটার সম্পর্ক খানায় কাবার সঙ্গে। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকে এদের সম্পর্ক হয়ে যায় আল্লাহর সঙ্গে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর কয় যারা মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা অন্য কাহারও ঘর নয়, এটা কার ঘর? আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর আলোচনা করতে গেলে সময় লাগবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার কলবের কানেকশন, যার কলবের সম্পর্ক মসজিদের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। নিজের জানের চেয়েও মসজিদ কি ভালোবাসেন? আল্লাহু আকবার। ঘরের মধ্যে আজান হলে বসে থাকতে পারে না, না না, আমার আল্লাহর ডাক আসছে, তাই আমাকে আল্লাহর ঘরে যাইতে হবে। দৌড়াইয়া মসজিদে চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে।
মসজিদ এত দাম। এই জন্যই তো ঘর থেকে যখন আল্লাহর বান্দারা বের হয়, প্রতিটা কদমে একটা করে নেকি লেখা হয়, জীবনের একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কইবেন না? প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কি এমন হয়? প্রেসিডেন্টের কার্যালয়ে, হোয়াইট হাউসে গেলে, কোন রাজা বাদশার মহলে গেলে, না না না, মসজিদের দিকে কদম বাড়াইলে তখন প্রতিটা কদমে একটা করে নাকি একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কে মাফ করেন? এই জন্যই ঘর থেকে বের হয়ে মসজিদের গেটে গেলে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতি। আল্লাহ তোমার ঘরে প্রবেশ করতেছি রে, রহমতের ভান্ডারগুলো আমার জন্য খুলে দিও। সুবহানাল্লাহ বলে। কারণ ওখানে গেলে রহমত পাওয়া যায়। মসজিদ তার জন্য দোয়া করে, নামাজ তার জন্য দোয়া করে। সুন্দর করে নামাজ যখন আদায় করে তখন নামাজ আল্লাহর কাছে বলে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো রে, আল্লাহ তোমাকেও সুন্দর করে হিফাজত করেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি মসজিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, মসজিদের সঙ্গে তার কানেকশন ভালো না, নামাজে গিয়া ঠিক মতো নামাজ আদায় করে না, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে হওয়ার চেষ্টা করে, ওই নামাজ তার জন্য বদদুয়া করে রে, আর বলে দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে বরবাদ করে দিলে, তুমি আমাকে ধ্বংস করে দিলে, আল্লাহ যেন তোমাকেও ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্যে আমার জীবন তো একদিন শেষ হয়ে যায়, কারো জীবন থাকবে না, ঠিক না? আছে সাতিয়ান গ্রামে যাদের ডাকে পুরা এলাকা কাঁপত, আছেন না? নাই। এখন যে মুরব্বীরা আছেন, পরবর্তীতে ওনারা থাকবে। আমরা যারা এখানে বসে আছি, একটা সময় কি আমরা কেউ থাকবো? দুনিয়া থাকার জায়গা নয়। সবাই চলে গেছে, আমাদের বলে গেছেন আমাদের রাস্তা ধরে তোরা আয়, হয়তো আগে বেশি কথা কয় না, তাহলে থাকবো না কেউ? কি যাবে আমার সঙ্গে? আমল চাই, মসজিদের কানেকশন, মসজিদের ভালোবাসা, মসজিদের মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত, এটাই আমাদের সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার পরকালের জন্য পাথেয় হবে, পরকালের জন্য আমার নাজাতের ওসিলা হবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সাতিয়ান গ্রামে আগে শুধু কেন্দ্রীয় মসজিদ ছিল, ঠিক না? আমাদের বড় মসজিদ ছিল। মহল্লার মানুষরা দূর দরাজ থেকে, উত্তর পাড়া থেকে, মোল্লা পাড়া থেকে, পশ্চিম পাড়া থেকে, সেই মাস্টার বাড়ির থেকে, যারা যারা মনের ইয়া ছিল, স্পিয়া ছিল, আসতো। অনেকে মনে করতো যে 10 মিনিট লাগায় কেন্দ্রীয় মসজিদে যাব, ঘরে নামাজটা করে লাগবে, কথা কয় না। কিন্তু এখন প্রত্যেকটা পাড়ায় পাঞ্জাগানা মসজিদ সহ জামে মসজিদ হয়েছে। এই মানুষগুলো এখন আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখি, সাধারণত ঘরে নামাজ পড়ে না, যে বাড়ির লোকের মসজিদ, ঘরে নামাজ পড়ুন কিনলে, কথা কয় না। যতই ব্যস্ততা থাকো, জামাতের সাথে মসজিদে আইসা নামাজটা আদায় করে নিজে একা বললে যে সব পাইতো, জামাতের সাথে পড়লে সবটা কম না বেশি? মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে সবাই। এই মসজিদগুলো আল্লাহর দেওয়া আমানত। মসজিদের যখনই কোনো জরুরত আসে, প্রয়োজন আসে, আমরা যদি আমাদের সাধ্য মতো ওখানে শরীক হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে।